তুই কার কথা শুনে তুই কলেজে ভর্তি হইলে না? আব্বা মেট্রিক ফার্স্ট করছি এটাই তো বেশি, কলেজে পড়ে কেডা কি হয়েছে, অত পড়ালে হইরে কেউ কিছু করতেছে না। কিছু না হতালেও তুই কলেজে ভর্তি হয়ে থাকতে না না হ্যাঁ কলেজে ভর্তি হইতো না। তুই নি কার ফান্দে পড়ছস? আরে আব্বা কার ফান্দে পড়তাম তুমি একটু চিন্তা করে দাও। এই যে কলেজে ভর্তি হইয়াম, ভর্তির ফিস, গাড়ি ভাড়া দিয়ে যায় আমায় কলেজ, গাড়ি ভাড়ার টিয়া, আর ওই যে পরীক্ষার সময় পরীক্ষার ফিস দেহ আব্বা কত টিয়া খরচ হইব, অত টিয়া খরচ করে তুই কলেজে পড়ি, কলেজ পড়ে কি হইব? এটাতে মেট্রিক ফার্স্ট করছি এটাই বালা। কলে মতন তো মেট্রিক ফার্স্ট করছস, মেট্রিক ফার্স্ট করে তো আর পড়ালেখা করতে না, ওন কি করবে? ঘুরার ঘাস কাটবে? ও মায়া আমরা কি ঘুরা আছে যে ঘুরার লাগে ঘাস কাটবাম? আমি তোরে কইতাছি পড়ালেখা বাদ দিয়ে কি ঘুরাফিরা করবে না কিছু একটা করবে? কিছু তো একটা করুন লাগবই, পড়ালেখা বাদ দিয়ে কি বন্ডার মতন ঘুরলে হইব? দেশ তাকে কি আর করবে? কি বিদেশ যাইবে? তোর আমি বিদেশ পাঠাই দিই। দেহ আব্বা তোমার একটা কথা কই, যার দেশে ভাত নাই হের বিদেশে ভাত নাই, যার দেশে ভাত আছে হের বিদেশে ভাত আছে। দেহ আব্বা বিদেশ যাওয়ার দরকার নাই, দেশে কিছু একটা করি। তুই দেশে তাকে কি আর করবি? দেহ আব্বা কম টিয়ার মাঝে যদি বিদেশ যায় তাইলে কম হইলো 4-5 লাখ টিয়া লাগবো। অবশ্যই বিদেশ গেলে তো 4-5 লাখ টিয়া লাগবো। তাইলে যে 4-5 লাখ টিয়া দিয়ে বিদেশ যাম, এ 4-5 লাখ টিয়া দেয়া দেশের মধ্যে বাপুতে একটা ব্যবসা দিই। দেহ আব্বা 4-5 লাখ টিয়া দিয়ে বিদেশ যাম, বিদেশ দাঁড়ালে কোনানো ফালবো না ফাললো, কাম দিব না না দিব, এটা কিন্তু আরেক বেটার ব্যবসা আর আরেক বেটার একটা কাম। অন্তত নিজে একটা ব্যবসা খুললে বই দেহ আব্বা নিজেরই কিন্তু থাকতে যাইবো, টিয়াটা নিজেরই থাকবো। তাহলে আব্বা আমরা এক কাম করি, দেশের মধ্যে বাপুতে একটা ব্যবসা দিই, বিদেশ যাওয়ার আর দরকার নাই। কথাটা তুই তো খারাপ কইছিস না, দেশে যদি বাপুতে কোনো একটা ব্যবসা দিই তাহলে তো ব্যবসাটা নিজেরারই থাকবো, তাহলে তোর বিদেশ যাওয়ার দরকার নাই গা। দেশ ওই বাপুতে কোনো একটা ব্যবসা দিই। ও আব্বা তুমি এটাই করো, তাহলে তুই আমারে কয়েকটা দিন সময় দে, টিয়াটা বাহরে আই, আমরা ব্যবসার নামে পড়তাছি।